তো ফার্স্টে একজন এসে ব্যাচটা পড়ালো, ব্যাচ পড়লাম। তারপর আমারই এক বন্ধু এক উত্তরীয় দিয়ে আমাকে সম্বোধনা জানালো। এই দেখুন কত সুন্দর উত্তরীয়টা, বেশ ভারতীয় পতাকার কালারে উত্তরীয়টা আছে। তো এটা পেয়ে খুবই খুশি লাগছে, মানে জীবনে কোনোদিন এরকম পাইনি জিনিস, তো এত সম্মান পাচ্ছি। দেখুন এটা বেশ ভালোই লাগছে, দাঁড়ান একবার পড়ে দেখেছি। এই দেখুন, নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন দুপুর 1টা বাজে, আর আমি এইমাত্র জাস্ট স্নান করে আমাদের ছাদে উঠে এই ভিডিওটা বানাচ্ছি। তো ছাদে উঠে ভ্লগ করার মেন কারণটা হচ্ছে, আমাদের দেখুন ছাদ তৈরি হচ্ছে এখন। তো মনে করুন এই যে ভিউটা, এই যে দৃশ্যটা আমি এখন পাচ্ছি, এটা হয়তো কিছুদিন পর থেকে আমি আর পাবো না, কারণ গাছ নিয়ে আরও ওপর পর্যন্ত হয়ে যাবে, তারপর নিলটন হবে, ঢালাই হবে, তারপর আর ফার্স্ট ফ্লোরে ব্লগিং করবো না, তারপর সেকেন্ড ফ্লোরে ব্লগিং করব। তো তাই জন্য এই ব্লগিংটা ফার্স্ট ফ্লোর থেকে করা শুরু করেছি। তো রবিবার দিন সারাদিন বাড়িতেই ছিলাম, বাড়িরই কাজকর্ম করছিলাম, আমাদের যে বাড়িঘর হচ্ছে সেইগুলো দেখা হচ্ছিল। আর এখন যে ভিডিওটা রেকর্ডিং করছি, এটা আমার অ্যাপেলের সিনেম্যাটিক মোড বলে একটা অপশান আছে, তো সেই মোডেতে এখনও পর্যন্ত ভিডিও করা হয়নি, তার জন্য ফার্স্ট এই ভ্লগটা সিনেম্যাটিক মোডে করা হলো। কেমন ব্লার পিছনে আসছি আর কেমন ফোকাস আমার ফেসে আসছে, এটা দেখার জন্যই ভ্লগটা করা মেনলি। তো একটা ভালো খবর দেওয়া ছিল। তো সরস্বতী পুজো তো সব জায়গায়, মানে সরস্বতী ঠাকুর সব জায়গায় বিসর্জন হয়ে গেছে, কিন্তু সবুজ সঙ্গের সরস্বতী পুজোর মণ্ডপ এবং প্রতিমা এখনও আছে। ওরা আগামীকাল মানে সোমবার দিন ঠাকুর বিসর্জন করবে, তার শোভাযাত্রা করছে বড় করে, ব্যান্ড পার্টিও ডেকেছে। তো আমার সেখানে নিমন্ত্রণ আছে, সোমবার দিন যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সোমবার দিন অফিস থাকে, তো রাত্রিরে এসে 8:30টার সময় যাওয়ার চিন্তাভাবনা হচ্ছে। আর আজকে একবার যাব, কারণ আমার মা এখনও পর্যন্ত সেই প্যান্ডেলটা দেখে উঠতে পারেনি, কারণ নিয়ে যাওয়ার সময় হয়নি আমার। তো আজকে ভাবছি বাইকে করে মাকে একটু নিয়ে যাবো, নিয়ে গিয়ে প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসবো। বেশ ভালো করেছে, আর যেহেতু এখনও পর্যন্ত প্যান্ডেল আছে, তো একটা ভালো জিনিস বলবো আপনাদের, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। সেটা হচ্ছে মানে শুক্রবার দিন আমাকে ওরা ইনভাইট করেছিল মণ্ডপে। তো আমি বলেছিল 7:30টার সময় যেতে, তো 7:30টায় তো যাওয়া পসিবল নয়, আমি 8:30টায় গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম ওদের অনুষ্ঠান হচ্ছে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। তো তার মধ্যে আমাকে ওরা ইন্ট্রোডিউস করছে, যে স্টেজে ডাকলো, ডেকে উত্তরীয় দিল, আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ফার্স্টেই একজন ব্যাচ পড়ালো, একজন এসে, দেখুন যে সবুজ সংঘের নাম লেখা আছে। তো ফার্স্টে একজন এসে ব্যাচটা পড়ালো, ব্যাচ পড়লাম। তারপর আমারই এক বন্ধু এক উত্তরীয় দিয়ে আমাকে সম্বোধনা জানালো। এই দেখুন কত সুন্দর উত্তরীয়টা, বেশ ভারতীয় পতাকার কালারে উত্তরীয়টা আছে। তো এটা পেয়ে খুবই খুশি লাগছে, মানে জীবনে কোনোদিন এরকম পাইনি জিনিস, তো এত সম্মান পাচ্ছি। দেখুন এটা বেশ ভালোই লাগছে, দাঁড়ান একবার পড়ে দেখেছি। এই দেখুন বেশ ভালোই লাগছে, কারণ ব্যাচটা একটু আটকে নিয়ে আপনাদের জন্য রিক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি সেটা ভিডিও শ্যুট করতে পারিনি সেদিনকে, এই মনে করুন এরকম জায়গায় ব্যাচটা ছিল, ঠিক আছে। আর উত্তরে ওটা দিল। আর একটা জিনিস দিয়েছে সাথে, সেটা হচ্ছে এই রজত জয়ন্তী বর্ষে ওরা এবছর 25তম বর্ষে পদার্পণ করেছে, আপনাদের বলেছি। তার জন্য এই যে মুমেন্টোটা, এই দেখুন ফোকাস নিয়েছে, তো দেখুন এই যে কাপটা, এই কাপটাও দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এর মধ্যে লেখা আছে সম্মাননা স্মারক 2024 কামদেবপুর সবুজ সংঘ স্থাপিত 2000। তো 2000 সালে এটা 2000, হ্যাঁ ঠিকই আছে, হিসেবের মধ্যে দেখা যায় ঠিকই থাকছে। 25তম বছরে পদার্পণ করলো। বেশ এই উত্তরীয় পেয়ে খুবই খুশি লাগছে। তো স্টেজে আমি কিছু ছবি তুলিনি, ওদের কমিটির তরফ থেকে কিছুজন ছবি তুলে দিয়েছিল, তো সেই ছবি আমি পেয়েছি, তো সেই ছবি আপনাদের ব্লগেতে দেবো। কিন্তু স্টেজে উঠে আমাকে বলছে, দাদা তুমি কিছু বলো। সবই চেনা পরিচিত হয়, ভাই হয়। আমি বলছি কী বলবো, তাও ছোটো একটা বক্তৃতাও দিয়ে দিয়েছি। ওদের প্যান্ডেল নিয়ে বলেছি যে ওদের এবছরের থিম ছিল সৃষ্টি, তারা কেমন করে পুজো মণ্ডপ সৃষ্টিকে তুলে ধরেছে, মানে লাভা থেকে শুরু করে গুহা মানব, তারপর ছাদটা যে আছে
প্যান্ডেলে যে ছাদটা, সেখানে যে পুরো সোলার সিস্টেমটাকে ওরা তুলে ধরার চেষ্টা করেছে, সেটাও আমি তাদেরকে বললাম। তো এই আর কি, সবাই হাততালি দিচ্ছে। মানে ভ্লগিং করা একটা আলাদা ব্যাপার। মনে করুন আমি এখন ভ্লগ করছি, কজন দেখছে? হয়তো দুজন, অভিজ্ঞ ওখান থেকে দেখছে, আর এখান থেকে একজন আমাদেরই মিস্ত্রি দেখছে, তো আর কেউ দেখছে না। কিন্তু যখন স্টেজে উঠেছি তখন মনে করুন 100 জন লোক, আমাদের গ্রামেরই 100 জন লোক মনে করুন চারদিকে বসে আছে, তারা দেখছে আমি কি বলছি। তো বেশ একটু ভয় লাগে আর কি, মানে এত সাহস নেই স্টেজে উঠে কথা বলার মতো। তো যাই হোক, স্টেজে উঠে ভালোই লেগেছে। একটু তোতলাচ্ছিলাম, ভুলভাল কথা বলিনি, ঠিকঠাকভাবে বলে দিয়েছি, তো বেশ ভালোই লাগছে। আর এই উত্তরীয়টা পেয়ে, আর এই মুমেন্টও ব্যাস তো অনেকবার পেয়েছি। মনে করুন যখন যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার প্রত্যেকবারই ফার্স্ট ডিভিশন ছিল, তো তার জন্য ব্যাচ পেয়েছি, মিষ্টির প্যাকেট পেতাম, তো ব্যাচ পেয়েছি অনেকবার। কিন্তু এই উত্তরীয় এবং স্মারক কোনো দিনই পাইনি, এই যে ট্রফি। তো এই উত্তরীয়টা পেয়ে আমার তো খুবই ভালো লাগছে, বেশ সাজিয়ে রাখতে হবে। আর বেশ ভারতের পতাকার কালার তো, মনে করুন 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, কিংবা মনে করুন 26শে জানুয়ারি, কিংবা 2রা অক্টোবরে কোনো অনুষ্ঠানে যদি আমি কোনো দিন যোগদান করি বা কোথাও গেলাম, পাঞ্জাবির সাথে এইগুলো পরে যাবে আর কি। তো যাই হোক, বেশ পেয়ে ভালোই লাগছে। আপাতত আপনারা কি করুন, আমাদের এই বাড়িঘর তৈরি হচ্ছে, এখানে তো আর ভ্লগ করা যাবে না, এক্ষুনি আওয়াজ শুরু হবে। আর আজকে সকালে কি অবস্থা, আমি ঘুমোতেই পারিনি। ভাবলাম রবিবার, আজকে একটু 10টা 11টা পর্যন্ত ঘুমোতে পারিনি। 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এত আওয়াজ হচ্ছে, ঘুম আসেনি। তো যাই হোক, এত কিছু পেয়ে খুব ভালো লাগছে। আর কি বলবো, তো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করি, বাড়ির কিছু কাজকর্ম করি, আর বাড়িঘর কেমন করে তৈরি হচ্ছে একটু দেখি। এখানে একটা নতুন ডিজাইন করার চিন্তাভাবনা হচ্ছে। এই যে দেখুন, এইখানটা হয়তো, এই যে দেখছেন এই যে পাঁচিলটা আছে, তো এই যে পাঁচিলটা আছে, এখানে একটা গোল ডিজাইন করা হচ্ছে। মানে জানালার যে হাইট আছে, সেই জানালার হাইটে একটা গোল ডিজাইন থাকবে। তো তার সেটা কেমন হয় সেটা আপনাদের পরে পরে দেখাতে থাকবো। তো আপাতত আপনারা কী করুন, প্রাকৃতিক কিছু দৃশ্য দেখুন। আর সেদিনকে আমাকে যখন সবুজ সঙ্গে ডেকেছিল, সেখানকার কিছু ছবি দেখুন। তো কিছুক্ষণ পর বিকেলবেলা আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 8:20 বাজে। আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে। মা এই বাড়ির কাজকর্ম করছিল, খাবার দাবার তৈরি করছিল বলে একটু লেট হয়ে গেল। আর এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার যে চশমাটা আছে, চশমাটা ভেঙে গেছে। এই দেখুন, তো স্টেনলেস স্টিলের চশমা ছিল, কিন্তু অনেক পুরনো বলে জিনিসটা ভেঙে গেছে। আর আমি কি করি, চশমাটাকে নিয়ে খুলি, বার করি, চশমাটা মানে পকেটে রাখছি, মানে একটু দুরন্ত টাইপের আছি আর কি। তো যাই হোক, চশমাটা ভেঙে গেছে, কালকে অফিস যাওয়ার সময় চশমাটাকে সারাতে হবে। তো আমার মনে হচ্ছে এই ব্লগটা 2 দিন মিলিয়ে হবে, কারণ কালকে সবুজ সঙ্গে বিসর্জনও আছে। আর চশমাটা ভেঙে গেছে, আপনাদেরকে দেখাবো ডালহৌসিতে কতগুলো চশমার দোকান আছে, কি আছে, সেটা সব কালকে হবে আর কি। তো আপাতত কি করি, আমি চশমা ছাড়াই ঠাকুর দেখতে যাই। আর হ্যাঁ, আমার অতটাও পাওয়ার নেই যে চশমা ছাড়া দেখতে পাবো না, দেখতে পাই, কিন্তু চশমা পরলে একটু ভালো দেখতে পাই আর কি। তো পুজো মণ্ডপে কি দেখা হচ্ছে।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.